এই জীবনটা নিয়ে আমরা কত প্ল্যান করি, তাই না? অথচ শেষ পর্যন্ত সেই জিনিসটাই ঘটে যেটা আমাদের প্ল্যানের মধ্যেই নেই। ছোটবেলায় ভাবতাম বড় হলেই হয়তো সবকিছু নিজের মতো করে করতে পারবো, কখন ঘুমাবো, কখন ঘুরতে যাব, কি করব, কোথায় যাব, সবকিছুর একটা সুন্দর প্ল্যান থাকবে। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম জীবন আসলে গুগল ক্যালেন্ডারের মতো না। একটা দিন নিয়ে যতই প্ল্যান করি, দিন শেষে এমন কিছু একটা হবেই যেটা পুরো প্ল্যানটাই চেঞ্জ করে দিবে। কোনো দিন কাজ বেড়ে যায়, কখনো শরীর মন কোনোটাই সায় দেয় না, আবার কখনো হুট করে কোথাও যাওয়ার প্ল্যান হয়ে যায়। আর সবচেয়ে ফানি ব্যাপার হলো, আমরা একটা কাজ শেষ করার আগেই আরো 5টা কাজ কখন কিভাবে করবো সেটা চিন্তা করে বসে থাকি। তারপর দিন শেষে দেখা যায় কোনো কাজই হয় না, কিন্তু আসলে হয়তো অনেক কিছুই করেছি। হয়তো নিজের জন্য একটা ভালো ব্রেকফাস্ট বানিয়েছি, হয়তো একটা পেন্ডিং কাজ শেষ করে ফেলেছি, কারো সাথে একটু ভালো সময় কাটিয়েছি, অথবা হয়তো সারাদিনের ব্যস্ততার মাঝে 10 মিনিট নিজের মতো করেছিলাম। এখানে কোনোটাই হয়তো বড় কোনো অ্যাচিভমেন্ট নয়, কিন্তু সব সময় বড় কোনো অ্যাচিভমেন্ট হতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা অনেক সময় নিজের জীবনকেও অন্য মানুষের টাইমলাইন দিয়ে মেজার করি। ওর জব হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে, ও ঘুরতে যাচ্ছে, ও কোনো কিছু অ্যাচিভ করেছে, আর তখন নিজের লাইফটা নিয়ে মনে হয় আমি বোধহয় অনেক পিছিয়ে যাচ্ছি। কিন্তু সত্যিটা হলো, সবার জীবন একই স্পিডে চলে না। কিছু প্ল্যান হয়তো কাজ করবে, কিছু প্ল্যান হয়তো ভেস্তে যাবে, কিছু মানুষ আমাদের জীবনে থাকবে, আবার কিছু মানুষ হুট করেই চলে যাবে। কিছু জায়গায় আমরা পৌঁছাতে পারবো, আর কিছু জায়গায় হয়তো পৌঁছানোই হবে না। কিন্তু তার মানে এই না যে আমাদের জীবনটা আনসাকসেসফুল বা ইনকমপ্লিট। হয়তো জীবনটা আমাদের প্ল্যান অনুযায়ী না, কিন্তু নিজের মতো করে সুন্দরও হতে পারে। তাই এখন আর সবকিছু পারফেক্টলি হওয়ার অপেক্ষা করি না, যেটুকু আছে যেভাবে আছে সেটুকুই এনজয় করার চেষ্টা করি। কারণ শেষ পর্যন্ত জীবনটা কোনো চেকলিস্ট না যেখানে সবগুলো বক্স টিক করতেই হবে।